আসসালামু আলাইকুম। যারা প্রথমবারের মতো অনফিল্ড দেখছেন কিংবা যারা আজকের দিনে আমাদের প্রি ম্যাচ বিশ্লেষণগুলো মিস করে গেছেন তাদের জন্য একটু রিক্যাপ দিচ্ছি। আমাদের আজকে দুইটা প্রি ম্যাচ বিশ্লেষণ ছিল, যার মধ্যে একটাতে ছিল অভিষেক শর্মা আজকে বড় ইনিংস খেলবেন যদি ম্যাককনকির ওভারগুলো পার করে দিতে পারেন। আনফর্চুনেটলি নিউজিল্যান্ড আজকে ম্যাককনকিকে খেলাই নাই। ভেরি ব্যাড গেম প্ল্যান বাই নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ছিলেন, তবে তাকে একটা ওভারের বেশি বোলিং করানো হয় নাই। পুরো ইন্ডিয়া টিম এই থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ 15টা উইকেট হারিয়েছে শুধুমাত্র অফ স্পিনারদের বলে। সেই জায়গাটা দুজন অফ স্পিনার খেলানো আজকে বাধ্যতামূলক ছিল, বাট নিউজিল্যান্ড আনফর্চুনেটলি সেই ট্রিকটা মিস করে গেছে। আমাদের আরেকটা কন্টেন্ট ছিল প্রি ম্যাচ বিশ্লেষণে, সেখানে আমরা বলেছিলাম শিবম দুবে ক্যান বি দ্য এক্স ফ্যাক্টর। আজকে ফিনিশিংটা চমৎকার দিয়েছেন এবং পাওয়ার প্লেতে আকসার প্যাটেল বোলিং করতে আসবেন এবং সেই জায়গাটা ভাইটাল উইকেট জেনারেট করতে পারেন। এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মূলত পুরো বিষয়টা ডেটা অ্যানালাইসিসের উপর বেস করেই কিন্তু আমরা আমাদের দুইটা প্রি ম্যাচ বিশ্লেষণ করেছিলাম। অভিষেক শর্মার পয়েন্টটা দিয়ে শুরু করি। আমরা যখন প্রি ম্যাচ অ্যানালাইসিসটা করেছিলাম সেটা ওই সাপেক্ষে ধরে করেছিলাম যে ম্যাককনকি খেলবে এবং ম্যাককনকিকে অভিষেক শর্মা সেফ ক্রিকেট যদি খেলতে পারেন, জাস্ট সিঙ্গেল নিয়ে যদি ওভারটা পার করে দিতে পারেন, তাহলে অভিষেক শর্মার বড় ইনিংস খেলার সম্ভাবনা আছে। আনফর্চুনেটলি ম্যাককনকিকে খেলাই নাই। গ্লেন ফিলিপসকে খেলিয়েছে, বাট আনফর্চুনেটলি মাত্র একটা ওভার বোলিং করেছে। তবে অভিষেক শর্মা কিন্তু ওই ওভারটাতে সেফ ক্রিকেট খেলে গেছেন। আর সেফ নিয়ে যখন কথা আসে, তখন আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান, আপনার জন্য সম্পূর্ণ লিগাল এবং সেফ একটি মানি ট্রান্সফার অ্যাপ হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড, যার মাধ্যমে 24 ঘন্টা নির্বিঘ্নে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। ট্যাপ ট্যাপ সেন্ডে অসাধারণ এক্সচেঞ্জ রেট রয়েছে। টাকা পাঠালে সবসময় দারুণ কনভার্সন রেট পাওয়া যায়। বিদেশ থেকে দেশে টাকা পাঠালে সরকারের পক্ষ থেকে 2.5% প্রণোদনা যুক্ত হয়। ট্যাপ ট্যাপ সেন্ড দিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকে এবং ইউএই থেকে ব্যাংক, বিকাশ কিংবা ক্যাশ পিকআপের মাধ্যমে সহজেই দেশে টাকা পাঠানো যায়। টাকা পাঠাতে কোনো ট্রান্সফার ফি লাগে না। তবে ইউকে থেকে শুধুমাত্র বিকাশে সরাসরি টাকা পাঠাতে 0.99 পাউন্ড এবং ইউএই থেকে 5 দিরহাম ফি দিতে হয়। তবে ব্যাংক এবং অন্যান্য মোবাইল ওয়ালেটে এই ফি দিতে হয় না। প্রোমোকোড ওএফটি ব্যবহার করে প্রথম ট্রান্সফারে আকর্ষণীয় বোনাস পাওয়া যায় এবং বোনাস অ্যামাউন্টগুলো এই মুহূর্তে আপনি পর্দায় দেখে নিচ্ছেন। বোনাস নিয়ে আমরা কথা বলছিলাম। গ্লেন ফিলিপস হতে পারতো আজকে নিউজিল্যান্ডের জন্য বোনাস অপশন। ম্যাককনকি একজন ফ্রন্টলাইন বোলার, তিনি হতে পারতেন আজকে প্রাইমারি অপশন, বাট অভিষেক শর্মাকে সেই জায়গাটা পুরোপুরি ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। সো দিস ইজ নাম্বার ওয়ান, যেটা আমার কাছে মনে হয়েছে যে নিউজিল্যান্ডের গেম প্ল্যান অনেক বেশি মাত্রায় ভুল ছিল। নাম্বার টু, যে বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আপনি যদি দেখেন যে ম্যাট হেনরি প্রথম ওভারটা যে জায়গাটায় বোলিং করেছেন, যে লেন্থগুলো মেনটেন করে বোলিং করেছেন, ইট ওয়াজ ট্রুলি গুড। অর্থাৎ সঞ্জু স্যামসনকে টাফ টাইম দিয়েছেন, যদিও একটা ছক্কা মেরেছেন। আফটার দ্যাট আমি জানি না আসলে পেস বোলাররা কোন লেন্থে বোলিং করবেন, লেন্থে খুঁজে পাচ্ছিলেন না। ক্যাপ্টেন্সির এলোমেলো জায়গাগুলো নিয়ে যদি কথা বলি, এক্সিকিউশনের এলোমেলো জায়গা নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে রাচিন রবীন্দ্র যখন এসে একটা উইকেট পেলেন, আফটার দ্যাট এর পরের ওভার ওপাশ থেকে রাচিন রবীন্দ্রকে আনেন নাই। রাচিন রবীন্দ্র এবং স্যান্টনার যখন বোলিং করছিলেন দুজন দুপ্রান্ত থেকে, সঞ্জু স্যামসন কিন্তু তখন খুব সেফ অপশনে যাচ্ছিলেন। তখন কিন্তু আলটিমেটলি তিনি বিগ হিটে যাচ্ছিলেন না, তিনি সিঙ্গেল নিয়ে পার করছিলেন। ওই দুইটা ওভার কিন্তু আমরা দেখেছিলাম যে সিঙ্গেল নিয়ে পার করার চেষ্টা করছেন সঞ্জু স্যামসন, বাট তাকে আবার ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া হলো একটা পেস বোলার এনে, এবং সঞ্জু স্যামসন এক্সিকিউটেড দ্যাট ভেরি ওয়েল। আমার কাছে মনে হয় যে হোয়াট আ জেম অফ ক্রিকেটার হি ইজ। ব্যাক টু ব্যাক 3টা ম্যাচে 50 করেছেন এবং সেঞ্চুরি করতে পারেন নাই। আমার কাছে মনে হয় যে ভেরি মাচ সেলফলেস ক্রিকেট, বিকজ হি ওয়ান্টেড টু ক্যাপিটালাইজ এভরি অপরচুনিটিস হি ওয়াজ গেটিং। সঞ্জু স্যামসনের ইনিংসটা আমার কাছে মনে হয় যে এক কথা অসাধারণ। ঈশান কিষান পুরোপুরি ব্যাটিংয়ের যে শেপ, আমার কাছে মনে হয় যে এই ক্রিকেটারদের যে ব্যাটিং শেপ, ইটস ট্রুলি আনবিলিভেবল। এবং যে ফাউন্ডেশনটা তাদের ক্রিকেটে একদম তৃণমূল পর্যায় থেকে বিল্ড করা হয়েছে, যেটা রাহুল দ্রাবিড়, আমি সবসময় বলি, এনসিএ ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে সে 2015-16 সালের ওই সময়টা থেকে বিল্ড করেছেন। আগামী 50 বছরে হয়তো তাদের পাইপলাইনে প্লেয়ারের অভাব পড়বে না। বাট নিউজিল্যান্ডের এক্সিকিউশনগুলো অনেক বেশি মাত্রায় আমার কাছে পোর মনে হয়েছে। লাস্ট ওভারটা যখন জিমি নিশাম বোলিং করতে এসেছেন, আপনি চিন্তা করে দেখেন শিবম দুবে তিনি ওই সময়টা ব্যাটিং করছিলেন, এবং আপনি ফিল্ড প্লেসমেন্টটা লক্ষ্য করে যদি দেখেন, মিড অফটা সার্কেলের ভেতরে লং অফে বিশাল গ্যাপ, পুরোপুরি ফিল্ড সেট আপটা লেগ সাইড ওরিয়েন্টেড, পুরোপুরি ফিল্ড সেট আপ লেগ সাইড ওরিয়েন্টেড। এরকম একটা ফিল্ড সেট আপে আপনি একদম কল্পনা করতে পারেন যে বোলার ব্যাটারকে বল দিবে টুয়ার্ডস দ্য স্টাম্প ভেতরে, এরপরে ছক্কা খেলে কোনো সমস্যা নেই, বাট বেসিক ঠিক রাখার যে জায়গাটা, বাট বল দিয়েছে কোথায়? বল দিয়েছে হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে। তার মানে একটা ইজি একটা ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া সেই জায়গাটাতে। এক্সিকিউশন ওয়াজ টু পোর, এবং নট ওয়ান্স, মাল্টিপল নাম্বার অফ অকেশনস ওই কাজটাই করেছেন। এবং আমার কাছে মনে হয় যে শিবম দুবে হি এক্সিকিউটেড দ্যাট ভেরি ওয়েল। এখন অপোনেন্ট টিম যখন ভুল করবে, দিন শেষে ব্যাটারের কাজ তো সেটাকে এক্সিকিউট করা। এই জায়গাটাই ইন্ডিয়ান ব্যাটারদের ক্রেডিটের জায়গা, যে দে এক্সিকিউটেড দোজ ভেরি ওয়েল। এবং নিউজিল্যান্ডের যে বোলাররা যারা ছিলেন এবং পুরো ক্যাপ্টেন্সির যে জায়গাটা আমি বলবো, আমার কাছে মনে হয়েছে পুরোপুরি এলোমেলো, এবং দে ওয়ার জাস্ট আউট অফ দ্য গেম, দে ওয়ার জাস্ট আউট অফ দ্য গেম।
বোলিং ইনিংসে ইন্ডিয়ার, নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসে আমরা যে প্রসঙ্গটা নিয়ে কথা বলেছিলাম যে আকসার প্যাটেল আসবেন পাওয়ার প্লেতে ফিন অ্যালেন এবং টিম সেইফার্টের জন্য, এবং আকসার প্যাটেল এসেছেন বিফোর বরুণ চক্রবর্তীর আগে, এবং একটা উইকেট কিন্তু তিনি আদায় করেছেন এবং সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি। আকসার প্যাটেলের যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই টাইপের কন্ডিশনগুলোতে আপনি যদি একটু স্কিডি বল করতে পারেন, যেটা ভেতরের দিকে ঝোঁকানো, আমরা যে কারণে বলেছিলাম আকসারের সেই জায়গাটা আছে, তিনি ভেতরের দিকে বল ঝোঁকাতে পারেন এবং পাওয়ার প্লেতে একটা উইকেট তিনি জেনারেট করেছেন। যে পরিমাণ রান সত্যিকারের অর্থে ইন্ডিয়া গ্যাদার করেছে, নিউজিল্যান্ড হ্যাড নো আদার অপশন, এবং তারা আসলে প্রতিটা বলেই মেরে খেলতে চেয়েছে। এর আগের দিন ইংল্যান্ডের সামনেও কিন্তু দ্যাট ওয়াজ আ ম্যামথ টাস্ক, এবং আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড এক্সিকিউটেড দ্যাট ভেরি ওয়েল। বাট এরকম একটা বড় টার্গেটে আপনি আসলে খুব বেশি কিছু করতে পারবেন না। নিউজিল্যান্ড ম্যাচটা আসলে হেরে গেছে প্রথম ইনিংসেই, এবং পুরোপুরি তাদের গেম প্ল্যানের ভুল। কারণ ওই জায়গাটাতে আপনি যদি চিন্তা করে দেখেন যে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপটা আছে, সেই ব্যাটিং লাইন আপ এই পুরো টুর্নামেন্ট অফ ব্রেক বোলারে বলে স্ট্রাগল করেছে। সো আজকে দুইটা ফ্রন্ট লাইন অফ ব্রেক বোলার খেলালেও আমার কাছে মনে হয় যে সেটা ঠিকঠাক মতো হতো না, হয়তো আরো একটু বেশি অপশন থাকলে পরে তারা খেলাতে পারতেন। সেই জায়গায় অপশন থাকার পরও তারা মাত্র পুরো 20 ওভারের মধ্যে মাত্র 1 ওভার বোলিং করিয়েছে অফ ব্রেক বোলার দিয়ে। এই প্ল্যানটা তাদের ক্ষেত্রে পুরোপুরি ভুল হয়েছে এবং ব্যাকফায়ার করেছে বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো। আমার কাছে মনে হয় যোগ্য দল হিসেবেই ইন্ডিয়া টিম চ্যাম্পিয়ন হয়েছে। থ্যাংক ইউ।